হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনাদিসা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি পরোটা আর তরকারি। এটা হচ্ছে তোমরা মানে বড়রাও খেতে পারো বা বাচ্চাদের জন্য টিফিনে বা রাতের ডিনারে, ঠিক আছে, বা নাস্তায় মানে সকালের বেলার দিকে তোমরা যা যেমন খুশি নিতে পারো। দেখো, আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি। তার আগে আমি একটা কথাই বলে দিই, এই খাবারটা থেকে যে বাচ্চারা মানে রোগা, যাদের মানে পুষ্টির প্রচণ্ড পরিমাণ দরকার, যারা মোটা করতে মানে ফ্যাট জাতীয় খাবার মানে বলতে পারো এই খাবারটা, ঠিক আছে, যদি মানে ওজন বাড়ানোর কথা যদি ওঠে, তাহলে আমি বলবো এই খাবারটা একবার বাচ্চাদেরকে করে দিয়ে দেখো, ঠিক আছে, তাহলে অনেকটা ফলাফল পাবে। আমার দিশাও আগে অনেকটা রোগা ছিল, তা থেকে অনেকটা মোটামুটি ইয়ে হয়েছে। আমি যে এই রেসিপিগুলো বানাই তার জন্যই দিশাকে দিই, ঠিক আছে। তোমরা এমন কিছু ভেবো না যে এরকম এই খাবারগুলো খেলে কোনো ক্ষতি হবে। হ্যাঁ, তবে যে বাচ্চার সহ্য ক্ষমতা নেই ও যাদের হজম শক্তি কম, তাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে। দেখো, আমি তো পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিই, ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করলে না অনেকটা মোটিভেট হই, বিশ্বাস করো। আর অনেক ভিডিও বানানোর আগ্রহটা না অনেকটাই বেড়ে যায়। তো দেখো, পরোটাটা আমি উল্টে পাল্টে তো ভেজে তো নিচ্ছি। আর দেখো, আমি এখানে দিয়েছিলাম কিন্তু ঘি, আমি কিন্তু তেল ইউজ করিনি। কারণ যেহেতু মানে ফ্যাট জাতীয় যে জিনিসটা বললাম ওজন বাড়ানোর জন্য, ঘি একটা অত্যন্তই উপকারী জিনিস। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো, ঠিক আছে। আমি এখানে বাটারটা স্কিপ করেছি, কারণ দিশা অতটা বাটারটা খেতে ভালোবাসে না, তার জন্য। ঠিক আছে, তো চলো আমি এরপরে নেক্সট নিয়ে চলে যাব তরকারির রান্নায়। আমি দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা জিরা একদম সামান্য পরিমাণ, আর দিয়ে দেবো পেঁয়াজ। ঠিক আছে, তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় পেঁয়াজ দিলে মানে তরকারিটা একটা ঘুগনি ঘুগনি টাইপের খেতে হবে। আর আমি এখানে ইউজ করেছিলাম ডাল, ঠিক আছে, ডাল ছোলার ডাল ইউজ করেছি, অড়হর ডাল ইউজ করেছি, আর দিয়েছি মুগ ডাল। আমি তিনটে মিক্সড করে আর আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ঠিক আছে, তোমরা চাইলে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারো, বাট জিরে গুঁড়োটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, ঠিক আছে। তার জন্য আমি জিরে গুঁড়োটা প্রত্যেকটা খাবারে দিই, আর এই জিরে গুঁড়োটা তৈরি আমার হোমমেড, ঠিক আছে। আর আমি এই জিরে গুঁড়োটা দেওয়ার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি, যখন তোমরা বাচ্চাদের ওজন কমে যাবে সেই নিয়ে চিন্তিত যদি থাকো, তাহলে আমি বলবো অবশ্যই তাদের কৃমি আছে কিনা আগে চেক করে নাও, ঠিক আছে। তোমরা যদি না বুঝতে পারো, তাহলে অবশ্যই চেক করার চেষ্টা করো যে কৃমি আছে কিনা, পেটে যন্ত্রণা হচ্ছে কিনা, বা অন্য কিছু, ঠিক আছে, পটির সাথে বেরোচ্ছে কিনা, এই জিনিসগুলো আগে দেখো। কারণ কৃমি থাকলে তোমরা যতই পুষ্টিকর খাবার খাওয়াও না কেন, কোনো দিনই গ্রোথ হবে না, ঠিক আছে। তো দেখো, আমার তরকারিটা এখানে হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি চিনি নুন। তো লাস্টের খাবার মানে ইন্ডিকেশনটা দেখতেই পাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।